ভাবুন একবার, ক্যালিফোর্নিয়ার মেগা সিটির আকাশে উঠছে একটি অজ্ঞাত ড্রোন। হঠাৎ চোখের পলকে বাজ পাখির মতো সেটি আছড়ে পড়ল কোনো গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক কিংবা সরকারি স্থাপনার ওপর। আর সঙ্গে সঙ্গে ঘটে গেল এমন এক বিস্ফোরণ যা মার্কিন ইতিহাসের নজিরবিহীন। কোনো বিদেশি রাষ্ট্র কি সত্যি এবার সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম? আর সেই ভয়ঙ্কর ছকই নাকি গোপনে কষছে ইরান। পেন্টাগন থেকে ওয়াশিংটন, নিরাপত্তা বিশ্লেষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। এটি কেবল কোনো কাল্পনিক থ্রিলার গল্পের প্লট নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI এর একটি ফাঁস হওয়া গোপন নথি ঘিরে তৈরি হয়েছে এই চরম আতঙ্ক। আন্তর্জাতিক গণমাধ্যম ABC নিউজের হাতে আসা FBI এর একটি অত্যন্ত গোপন প্রতিবেদন বিশ্ব রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, চলতি বছরের শুরুতেই এই চাঞ্চল্যকর খবর পৌঁছায় মার্কিন শীর্ষ কর্মকর্তাদের টেবিলে। নথির মূল বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট: যদি আমেরিকা বা ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরানের ওপর বড় কোনো সামরিক হামলা চালায়, তবে তার পাল্টা জবাবে ইরান আর কেবল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না। ইরানের সম্ভাব্য পরিকল্পনা হতে পারে মার্কিন ভূখণ্ডের ভেতরেই সরাসরি আঘাত হানা। কিন্তু কিভাবে? আমেরিকা থেকে ইরান হাজার মাইল দূরে। তবে গোয়েন্দাদের দাবি, ইরান হয়তো তাদের দূরপাল্লার ড্রোন বা সারপ্রাইজ সুইসাইড ড্রোন বহনের জন্য বেছে নিতে পারে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরে ছদ্মবেশে অবস্থান করা কোনো অজ্ঞাত বেসামরিক নৌযান বা কার্গো জাহাজ। সেখান থেকেই হয়তো রাতের অন্ধকারে গোপনে উৎক্ষেপণ করা হতে পারে আত্মঘাতী ড্রোন, যা সরাসরি আঘাত হানবে ক্যালিফোর্নিয়ার নির্দিষ্ট করে স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে। যদিও হামলার সঠিক সময়, নির্দিষ্ট প্রযুক্তি কিংবা নিখুঁত টার্গেট নিয়ে FBI বিস্তারিত জানায়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, খোদ আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তাকে এভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার বার্তা দেওয়াটাই একটা বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের বেশ কিছু সামরিক অবকাঠামো এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ওয়াশিংটন। কিন্তু ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইরানের দক্ষতা অনস্বীকার্য। ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনী ব্যবহৃত শাহেদ ড্রোন থেকে শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে থাকা ড্রোন, সব জায়গাতেই ইরানি প্রযুক্তির স্পষ্ট ছাপ। অত্যন্ত কম খরচে তৈরি এসব ড্রোন রাডারকে ফাঁকি দিয়ে শত শত মাইল পথ অতিক্রম করতে পারে। আর তাই ওয়াশিংটন বিষয়টিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ দেখছে না। মার্কিন প্রশাসন ভালো করেই জানে বৈশ্বিক যুদ্ধের মোড় কখন কোন দিকে ঘোরে, তা নিশ্চিত করে বলা অসম্ভব। বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ পেন্টাগন। FBI এর এই সতর্কবার্তার পর ক্যালিফোর্নিয়া জুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা তৎপরতা। ক্যালিফোর্নিয়ার গভর্নর কার্যালয় থেকে জানানো হয়েছে, জরুরি সেবা বিভাগ এবং নিরাপত্তা সংস্থাগুলো যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্ট তাদের টহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূলবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ উপাসনালয়, জনবহুল বাণিজ্যিক কেন্দ্র এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমুদ্রপথে কোনো অস্বাভাবিক নৌযান প্রবেশ করছে কিনা সেদিকেও নজর রাখছে কোস্টগার্ড। তবে নিরাপত্তার উদ্বেগের গল্প এখানেই শেষ নয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান জন কোহেন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, মার্কিন নিরাপত্তার জন্য কেবল প্রশান্ত মহাসাগরই একমাত্র হুমকি নয়, মেক্সিকো সীমান্ত ব্যবহার করেও এই ধরনের হামলা চালানো সম্ভব। কেন তিনি এমনটা বললেন? সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকান ড্রাগ কার্টেলগুলো সীমান্ত অতিক্রম করে মাদক ও অস্ত্র চোরাচালানের জন্য ছোট ছোট ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু করেছে। এখন গোয়েন্দাদের বড় ভয়, ইরান যদি ল্যাটিন আমেরিকার সুদূরপ্রসারী গোয়েন্দা নেটওয়ার্ক এবং মেক্সিকান কার্টেলগুলোর এই মেকশিফট ড্রোন পথকে কাজে লাগায়। ছোট আকৃতির বিস্ফোরকবাহী ড্রোন সীমান্ত পার করিয়ে মার্কিন সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো খুব একটা অসম্ভব নয়। আর এটি ওয়াশিংটনের জন্য তৈরি করেছে দ্বিগুণ নিরাপত্তা সংকট। ইরানের বৈশ্বিক প্রভাব এবং ল্যাটিন আমেরিকায় তেহরানের মিত্র দেশগুলোর উপস্থিতি মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে। একসময় যে যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সীমাবদ্ধ ছিল, ড্রোন প্রযুক্তির আধুনিকায়ন সেই যুদ্ধের সীমানা টেনে এনেছে আমেরিকার ঘরের দরজায়। মধ্যপ্রাচ্যের বাইরে আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানো কোনো সহজ কাজ নয়। মার্কিন এয়ার ডিফেন্স বা আকাশ সুরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। তবে ড্রোন সোয়ার্ম বা একঝাঁক ড্রোন একসাথে হামলা চালালে যে কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সাময়িকভাবে থমকে যেতে পারে। সব মিলিয়ে এখন প্রশ্ন উঠে গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই স্নায়ুযুদ্ধ যদি শেষ পর্যন্ত সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নেয়, তবে কি যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়ার রাস্তায়? ক্যালিফোর্নিয়ার আকাশে কি সত্যিই কখনো ডানা মেলবে শত্রু ভাবাপন্ন কোনো ইরানি ড্রোন, নাকি FBI এর এই লাল সতর্কতা শেষ পর্যন্ত নিছক এক গোয়েন্দা নিরাপত্তাজনিত আশঙ্কা হিসেবেই থেকে যাবে?
উত্তরটা হয়তো লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির আগামী অধ্যায়ে। গোয়েন্দা বিশ্লেষকদের মতে সরাসরি হামলার পাশাপাশি এখানে কাজ করছে এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক পরিভাষায় যাকে বলা হয় সাইকোলজিক্যাল ওয়্যারফেয়ার। ইরান খুব ভালো করেই জানে আমেরিকার মাটিতে একটি ছোট ড্রোন হামলাও মার্কিন অর্থনীতি, স্টক মার্কেট এবং জনমনে তৈরি করতে পারে চরম আতঙ্ক। সরাসরি বড় কোনো সামরিক জয় না পেলেও আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় ধস নামানোই হতে পারে তেহরানের প্রধান কৌশল। তবে অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন এই তথ্য প্রকাশ্যে এনে এফবিআই হয়তো মার্কিন জনগণকে সতর্ক করার পাশাপাশি বাজেট বাড়ানো এবং সীমান্ত নিরাপত্তা কঠোর করার একটি পথ তৈরি করেছে। সব মিলিয়ে ড্রোনটি আকাশে ওড়ার আগেই তার মনস্তাত্ত্বিক তরঙ্গ পৌঁছে গেছে ওয়াশিংটনের পাওয়ার করিডোরে। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, ক্যালিফোর্নিয়ার এই ড্রোন আতঙ্ক বিশ্বযুদ্ধের সমীকরণকে এক নতুন যুগে নিয়ে দাঁড় করিয়েছে। যে যুদ্ধের ক্ষেত্র একসময় কেবল সীমান্তে বা দূরপ্রাচ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন ঢুকে পড়েছে সাধারণ মানুষের ঘরের সীমানায়। পেন্টাগন ইতিমধ্যে তাদের আধুনিক অ্যান্টি ড্রোন প্রযুক্তি ও লেজার ডিক্লেয়ারেশন সিস্টেম ক্যালিফোর্নিয়া উপকূলে সক্রিয় করার কাজ শুরু করেছে। সমুদ্র বা স্থল সীমান্ত যেখান থেকেই হুমকি আসুক না কেন, তা মাঝ আকাশেই ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন ডিফেন্স ফোর্স। তবে মূল প্রশ্নটা থেকেই যায়, প্রযুক্তির এই বিবর্তনের যুগে কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় কি শতভাগ ভেদহীন, নাকি একটি ছোট ভুল বা নজরদারি এড়িয়ে যাওয়া একটাই ইরানি ড্রোন বদলে দেবে বিশ্ব ভূ রাজনীতির পুরো চিত্রনাট্য? সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্বায়ত্তশাসিত ড্রোনের আগমন। প্রথাগত ড্রোনগুলো চালক দ্বারাও জিও লোকেশন বা স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা জ্যামিং প্রযুক্তি দিয়ে নিষ্ক্রিয় করা সম্ভব। কিন্তু ইরান যদি এমন ড্রোন ব্যবহার করে যা কোনো মানুষের সিগন্যাল ছাড়াই পূর্ব নির্ধারিত ভিজুয়াল ম্যাপ দেখে নিজে নিজে লক্ষ্যবস্তু চিনে নিতে পারে, যদি সত্যি ক্যালিফোর্নিয়ার ওপর বা তার আশেপাশের উপকূলে এমন কোনো হামলা বাস্তবায়িত হয়, তবে তার প্রভাব কেবল সামরিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না। ক্যালিফোর্নিয়া হলো বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র, যার উপর নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের বাণিজ্য। আমেরিকার সমুদ্র বন্দরে ছোট একটি ড্রোন বিস্ফোরণও বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার এবং সাপ্লাই চেইনকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। তাই এফবিআই এর এই গোপন সতর্কবার্তা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য একটি লাল বাতি নয়, বরং এটি পুরো অর্থনীতির জন্য এক মারাত্মক সংকেত। মধ্যপ্রাচ্যের সংঘাত আর কতদূর গড়ালে বিশ্বশান্তি পুরোপুরি ভেঙে পড়বে, এখন সেটাই দেখার বিষয়। কারিমা, ভোরের আকাশ।